প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরফরাজ দীর্ঘ 25 বছর ধরে এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স বিভাগে বাংলাদেশের 100% গার্মেন্টস শিল্পে কর্মরত রয়েছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব দি টুইন পিলার্স অফ আরএমজি সাকসেস। আমরা যখন এই আরএমজি সেক্টরে এইচআর নিয়ে কথাবার্তা বলা শুরু করি, তখন পুরো ব্যাপারটাকেই সকলে একটা ছকে ফেলে দেন, এন্ড টু এন্ড রিক্রুটমেন্ট টু সেপারেশন। আসলে ব্যাপারটি এতটা সহজ নয়, বা বাস্তবে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে এইচআর বিভাগের দুটি স্তম্ভ। সেই দুটি স্তম্ভ হচ্ছে কর্পোরেট এইচআর এবং ফ্লোর অপারেশনাল এইচআর। এই আরএমজি সেক্টরের এই দুটি বিভাগ বা দুটি স্তম্ভ যদি তাল মিলিয়ে না চলে বা কাজ না করে, তাহলে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা প্রায় অসম্ভব। প্রথম যে স্তম্ভের কথা বলা হলো বা বললাম, সেটি হচ্ছে কর্পোরেট এইচআর। কর্পোরেট এইচআরের প্রধান কাজ হলো পলিসি মেকিং করা, অর্থাৎ একটি দূরদর্শী পরিকল্পনা তৈরি করা, কার জন্য? কোম্পানি বা কারখানার জন্য। এই কর্পোরেট এইচআর বেসিক্যালি যেটি কাজ করে সেটি হচ্ছে বায়ারদের যে সিওসি বা পলিসিগুলো থাকে সেই অনুযায়ী কোম্পানির বা কারখানার পলিসি নির্ধারণ করা, দূরদর্শী যে কাজগুলো, মাঠ পর্যায়ে যে কাজগুলো হবে সেগুলো সঠিক দিক নির্দেশনা দেওয়া, এই জাতীয় কাজগুলো সম্পাদন করার দায়িত্ব হচ্ছে এই কর্পোরেট এইচআরের। কর্পোরেট এইচআর যদি সঠিকভাবে পলিসি মেকিং না করতে পারে, তাহলে কারখানার ফ্লোর লেভেলে সঠিক বাস্তবায়ন হবে না। তাই এই কর্পোরেট এইচআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ কথায়, কর্পোরেট এইচআর একটি শক্তিশালী কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করে, কার জন্য? ফ্লোর এর যে মাঠ পর্যায়ে যে কার্যাবলী হবে তা বাস্তবায়নের জন্য। দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্তম্ভটি হচ্ছে সেটি হচ্ছে ফ্লোর অপারেশনাল এইচআর। এই ফ্লোর অপারেশনাল এইচআরের মূল কাজ বা প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ে এই পলিসিগুলো বাস্তবায়ন করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, গ্রিভান্স ম্যানেজমেন্ট, প্রতিদিনের যে শ্রমিকদের গ্রিভান্সগুলো থাকে সেগুলো সঠিকভাবে ওই জায়গাতেই সমাধান করা। এছাড়াও লাইন চিফ এবং সুপারভাইজারদের সাথে সমন্বয় করে যে সকল লাইন ব্যালেন্সিং করতে হবে অ্যাটেন্ডেন্সের কারণে, তা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকর্মীদের নিয়ে বাস্তবায়ন করা। এছাড়াও এই ফ্লোর অপারেশনাল এইচআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্য উপাত্ত এই কর্পোরেট এইচআরকে প্রদানের মাধ্যমে। অর্থাৎ এই অপারেশনাল এইচআর হচ্ছে ফ্লোরের লাইভ ফায়ার ফাইটিং ইঞ্জিন, যা বায়ারদের ডেডলাইন মেটাতে সাহায্য করে। সমস্যাটি তখনই হয়ে যায় যখন কর্পোরেট এইচআরের যে পলিসির সাথে মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন, তার মধ্যে সমন্বয় সাধন হয় না। ফ্লোরের যে অভিজ্ঞতা ছাড়া যেমন কর্পোরেট এইচআর বা কর্পোরেট পলিসি বাস্তবায়ন সম্ভব নয়, ঠিক তেমনিভাবে কর্পোরেট এইচআরের সাহায্য বা পলিসি বা কাঠামো ছাড়া মাঠ পর্যায়ের এই অপারেশনাল এইচআর কাজ করতে পারেন না। তাই আমি একজন জেনারেল ম্যানেজার হিসেবে মনে করি, এই দুইয়ের মাঝে যদি সুন্দর একটি ব্রিজ বা একটি কাঠামো তৈরি করে, একটি দূরত্ব দূর করে যদি একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তাহলে এই গার্মেন্টস শিল্পে এই দুইটি স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার কারখানায় কোন স্তম্ভটি বেশি কার্যকর রয়েছে তা এই কমেন্ট বক্সে উপস্থাপন করুন, শেয়ার করুন সকলের সাথে। আল্লাহ হাফেজ।